ডোন্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে উইলেও। ডোন্ট দ্বারা সেন্টেন্স আরম্ভ হইলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে কি উইলেও। কথা ভালো করে মনে রাখবা, যদি ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স আরম্ভ হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ মুখস্থ উইলেও হবে। এটা বরিশাল বোর্ড 14 সালে এসেছে, দিনাজপুর বোর্ড 13 সালে এসেছে। তারপরে 34 নাম্বারটাও দেখো, সেম একই কাহিনী, ডোন্ট দ্বারা সেন্টেন্স আরম্ভ হয়েছে। এটা কয়েকটা বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপরে বরিশাল বোর্ড। তো এটাকেও আমরা সেম একই টাইপে করব, কারণ এখানেও ডোন্ট আছে, তার মানে উইল ইউ লিখে দেব। যেহেতু ডোন্ট আছে, ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি লেট, ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি লেট, এগুলো দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। এবার দেখো পরে আছে কি এভরিবডি। এভরিবডি, বডির প্রোনাউন সবসময় দে হবে, মনে রাখবা বডির প্রোনাউন সবসময় দে। বডির প্রোনাউন সবসময় দে। বডির প্রোনাউন যেহেতু সবসময় দে হয়, তাহলে এখানে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, কিন্তু দে কখনো, একটা কথা আমরা বারবার মনে রাখবো, দে যেহেতু বডির পরিবর্তে প্রোনাউন হিসেবে দে বসছে, এখন ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে তাহলে সেখানে ডাজ হওয়ার কথা, কিন্তু বডির প্রোনাউন যেহেতু দে হয়েছে, দের সাথে কখনো ডাজ বসে না, দের সাথে বসে ডু। তার মানে এটার আনসার হবে ডোন্ট, ডোন্ট দে। এটার আনসার হবে ডোন্ট দে, কারণ হচ্ছে কি বডি থাকলে তার প্রোনাউন হয় দে, আর দের সাথে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে সেখানে তুমি চোখ বন্ধ করে ডোন্ট বসায় দিবা। যদি সাবজেক্ট দে হয়, ট্যাগের সাবজেক্ট যদি দে হয় এবং ভার্বের সাথে যদি অ্যাস বা ইয়েস থাকে সেখানে ডু বসায় দিবা। তো এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য ডোন্ট হয়েছে। তারপরটা দেখুন, এখানে আছে এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এগুলোর প্রোনাউন সবসময় দে হবে। তো এটার প্রোনাউন ওয়ান থাকলে তার প্রোনাউন কি দে। তো আমরা এখানে দে বসাইলাম। এবার ইজ আছে, ইজটা কি হয়ে যাবে বলো? আমরা জানি দের সাথে ইজটা আর হয়ে যাবে কেন? ইজ আর হয়ে যাবে কেন? এখানে আছে ইজ, আমরা জানি এভরি ওয়ানের প্রোনাউন কি দে। দে কখনো সিঙ্গুলার ভার্ব নেয় না, ইজ একটি সিঙ্গুলার ভার্ব। তো ইজটা কি হয়ে যাবে? এখানে আর হয়ে যাবে, তার মানে এটার আনসার হবে আরেন্ট। আরেন্ট দে হবে এটার আনসার। কারণ হচ্ছে কি এটা সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার। এখানে যদি আমার পরবর্তীতে এখন এটার পরিবর্তে যখন আমরা দে বসেছি, দেটা প্লুরাল হয়ে গেছে, এখন এখানে ইজটা ভার্বটা এই জন্য আর হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এবার ফায়ার বার্ন, সে যে ফায়ার মানে হচ্ছে আগুন। আগুন কি ব্যক্তি? ব্যক্তি না, ব্যক্তি না হইলে প্রোনাউন হবে কি ইট। আর বার্নস ভার্বের সাথে আসবে ইয়েস থাকলে সেখানে কি বসে? ডাজ বসে। তার মানে এটার আনসার হবে ডাজেন্ট। ডাজেন্ট কি ইট। ডাজেন্ট ইট কেন হবে? কারণ হচ্ছে ফায়ার আগুন, আগুন তো আর ব্যক্তি না, ব্যক্তি না হইলে বস্তু হইলে তার প্রোনাউন ইট হয় এবং ভার্বের সাথে আসবে ইয়েস থাকলে সেখানে ডাজ হবে এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ডাজেন্ট হয়েছে। তারপরে হি উইল, এই যে হি হচ্ছে সাবজেক্ট আর উইল হচ্ছে, উইল একটি মডেল অক্সিলারি, তার মানে উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, আর সাবজেক্ট আছে কি হি, ওন্ট হি। এটার আনসার হবে ওন্ট হি। উইলের নেগেটিভ ফর্ম ওন্ট, আর হচ্ছে সাবজেক্ট আছে কি হি, ওন্ট হি। তারপরে হাউ নাইস শি ইজ, এই যে শি হচ্ছে সাবজেক্ট। এখন বলতে পারো সাবজেক্ট তো সেন্টেন্সের প্রথমে থাকার কথা, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট, এবং এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি ভার্ব। সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের শেষের দিকে থাকে। তো সাবজেক্ট ভার্ব আছে কি, ভার্বের সাথে অ্যাডভাই এসেছে, তার মানে এখানে তুমি কি বসাবা? ডাজ, ডাজের সাথে ডাজের সাথে অ্যান্টি যুক্ত করবা, ডাজেন্ট, আর যে শি এর শি, ডাজেন্ট শি হবে কেন? এখানে ভার্বের সাথে এই যে অ্যাস বা ইয়েস আছে, এই জন্য ডাজ হয়েছে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা অ্যান্টি যুক্ত হচ্ছে ডাজেন্ট আর শি এর শি। তারপর